সকালের আবহাওয়া এই দিনের শুরুকে আরো মনোরম করে তোলে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম যাতে সেই অনুভূতি তোমরাও পাও যা আমি সরাসরি পেয়েছি। এই মিউজিক কিন্তু হাওয়ার সাথে আসে না, এ থাকে মনে। যখন হাওয়া লাগে তখন আপনি আপ বেজে ওঠে। এই সকাল এক এক জনের কাছে এক রকম। যদি পারো তো বলে যেও তোমার সকালটা ঠিক কিরকম। কারণ মন হয়তো আমি ঠিক করতে না পারলেও এই ছবি দেখে একটা নিস্তব্ধ লড়াই তোমরা বুঝতে পারবে যা চলতেই আছে আমাদের সাথে, কিছুটা ভিতরে কিছুটা বাইরে। আর আমি শুনেছি যে কোনো অসহায় মানুষকে দেখলে নাকি আমাদের ভালো লাগে যখন আমাদের মন খারাপ হয়। তো ভেবে নাও আমি সেইটাই। আর তোমরা কিছুক্ষণের সময়ের জন্য যতক্ষণ এই ভিডিও দেখছো একটু মনটা ভালো করো। তো আমি সেই কাজটাই করছি তোমাদের জন্য। শুধু মন না, শরীরও ভালো করতে পারো। তার জন্য আমার সাথে তোমরা ব্যায়াম শুরু করো। আমি সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন ব্যায়াম করি, 4 রকম ভাবে, 4 ধরনের। যেমন আজকে ছিল আমার শুধুমাত্র স্ট্রেচিং, কার্ডিও, জোরে জোরে নিঃশ্বাস নিই, একা মেডিটেশন করি, খালি পায়ে হাঁটি মাটিতে। একদমই সাধারণ ব্যায়াম, কোনো কঠিন কিছু না। আর এই বোরিং জিনিসটাকে দেখাতে আমার বেশি ভালো লাগে, কারণ আলাদা করে কোনো এক্সট্রা স্ক্রিপ্ট লাগে না। আমার এই দিনের শুরু থেকে শেষটা একটা পুরোটাই একটা গল্পের মতো। ফাইনালি একটা আমার ফোন দেখি ভালো এমনি দেখিস। ফ্রি কাটিং গাইস, একটু ইসে দাও, কেমন কি ফেসিলিটি দিলাম তোমাকে একটু বলো। মশা কামড়াচ্ছিল এখানে যে কোনো টাইমে চন্দ্রকোড়াও কামড় দিতে পারে, ঠিক আছে। আর আর একটু ভালো কিছু বলো। ফ্রিতে যেহেতু আমি ফ্রিতে কাটিং করতে এসেছি বলে কাঁচরাপাড়ার থেকে রামপিয়ারিকে নিয়ে মদনপুর এসেছি, ফ্রিতে এখানে কাটিং হয় গাইস, ঠিক আছে। এটা পুরো বিজেপি গভর্নমেন্ট করেছে, তোমরাও আসো। আর কি যেটা ভালো লেগেছে সেটা বলো। ভালো তো আমার কিছুই লাগেনি, তবে কি বলবো, এখানে মাথা কামড়াচ্ছে। তোমাকে আমি ফ্রিতে কেটে দিলাম, এই সাথে থেকে বলা দরকার যে কিছুটা ভালো, তাহলে কাস্টমার আসবে কি নিয়ে। ধীরে ধীরে রাত যত ঘনিয়ে আসছে ভাবছি হয়তো এবার গল্প শেষ হবে, কিন্তু না, এত সহজে শেষ হওয়ার মতো না। এ তো শুধুমাত্র একটা বিরতি, বলতে পারো একটা বিশ্রাম। কারণ পুনরায় আবার কালকে পুরো শক্তি নিয়ে দৌড়ানোর জন্য প্রস্তুত হতে হবে। ভালো মন্দ যেভাবে থাকি না কেন সবটাই তোমাদেরকে দেখাই। আর যারা আমার বয়সী আছো তারা অবশ্যই একটা করে শেয়ার দিও যদি আমার মতো কিছু ফেস করে থাকো বা আমার মতো পরিস্থিতি দিয়ে যাও। তো আরো একটা ব্যাপার আমাদের মধ্যে যেটা ঘটে, আমাদের যখন খিদে পাই দেখবে তখন আমরা প্রচুর দৌড়াদৌড়ি করি, প্রচুর ছোটাছুটি করি খাবারের সন্ধানে। কিন্তু যখনই খিদে মিটে যায়, যখন আমরা খাবার পেয়ে যাই, তখনই আমরা বিশ্রামে ডুবে যাই, তখন আমরা রেস্ট নিই, তখন আমরা আরাম করি, ভাবি খিদে তো মিটে গেছে।
কিন্তু এটা বুঝি না, আমরা এত ছোটাছুটি করেছি বলেই এতটা খিদে পেয়েছে, আর খিদে পেয়েছে বলেই এতটা দৌড়াদৌড়ি করেছি, আর এত দৌড়াদৌড়ি করেছি বলেই এই খাওয়ারের যে আরাম সেটা উপভোগ করছি। তো পুনরায় আবার দৌড়াতে হবে, নাহলে এটা আর হবে না, না খিদে পাবে, না খাবার পাবো, না খেয়ে সেই তৃপ্তিটা পাবো। তো আমরা সে এক জায়গায় বসে যাই, না পায় খিদে, না আমরা ছুটি, সে এক জায়গায় থেমে যায়।